ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমার আজকের রেসিপি ডুমুর চিংড়ি। আর এই ডুমুর চিংড়িটা খেতে যেমন ভালো লাগে, পুষ্টিগুণে ভরপুর। ডুমুরের গায়ে একটা খসখসে ভাব থাকে, তাই সঠিক পদ্ধতিতে ডুমুরটা রান্না না করলে খেতেও ভালো লাগে না। আমি যে পদ্ধতিতে ডুমুরটা রান্না করলাম, সেই পদ্ধতিতে ডুমুরটা রান্না করলে খেতেও অনেক ভালো লাগে। আর আপনারা এভাবে বাড়িতে একবার হলেও ডুমুরটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ডুমুর চিংড়ি রান্না করার জন্য আমি এখানে কিছুটা ডুমুর কেটে নিয়েছি। দেখুন, আমি এইভাবে ডুমুরটা কেটে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটো ডুমুর কেটে দেখে দিচ্ছি আমি ডুমুর কিভাবে কেটে নিয়েছি। আমি ডুমুরটা প্রথমে হাতে নিয়ে নিয়েছি। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। প্রথমে ডুমুরের বোটাটা আমি কেটে নেব, এভাবে মুখের দিকটাও কেটে নেব। নিয়ে ডুমুরটা আমি ঠিক এভাবে কাটবো, এরকম লম্বা করে কাটবো না, আমি এবার আড়ে কাটবো। প্রথমে কেটে নিয়েছি। আমি এবার আরও একটা ফাল দিয়ে নেব। এবার এরকম একটা ছুরির মাধ্যমে বিচিগুলো আমি এরকমভাবে কিছুটা উঠিয়ে নেব। এবার এই ছুরির মাথা দিয়ে আমি এভাবে কিছুটা বিচি এভাবে আমি ডুমুরটা সব কেটে নেব। আপনারা কিন্তু এই কাজটা একইভাবে বটিতেও করে নিতে পারেন। আমি আরেকভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডুমুরের বোটাটা এবং মুখটা কেটে ফেলে দিতে হবে। ডুমুরটা এরকম গা থেকে এরকম করেও কেটে নেওয়া যায়, এই যে এরকম করেও কেটে নেওয়া যায়। আর এতে যে অল্প পরিমাণ বিচি আছে, এই বিচিগুলো কিন্তু সিদ্ধ করলে বের হয়ে যাবে। এভাবেই আমি সব ডুমুরগুলো কেটে নিয়েছি। আমি ডুমুরগুলো সিদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। আর আমি এই ডুমুরগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। ডুমুরগুলো সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিলে ভিতরে যে বিচি অল্প থাকে, ওই বিচিগুলোও বের হয়ে যাবে। আর গায়ের খোসায় যে কালো কালো ভাব থাকে, কালো ভাবটাও দূর হয়ে যাবে। আমি একটু খাওয়ার চুন নিয়ে নিয়েছি, যে চুন দিয়ে সবাই পানটা খায়। এই চুনটা আমি একটু জল নিয়ে নিয়েছি, জলের ভিতর গুলে নেব। আমি ভালো করে চুনটা গুলে নিয়েছি। আমি এবার এর ভিতর দিয়ে দেবো, ডুমুরের ভিতরে। এই চুনটা দেওয়ার ফলে ডুমুরের গায়ে যে কালো কালো ভাবটা থাকে, ওই ভাবটা থাকবে না। আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। আমি ডুমুরটা ঢাকনা খুলে নিচ্ছি। ফিফটি পার্সেন্টের মতন সিদ্ধ করে নিতে হবে। যে আমি সিদ্ধ করে নিয়েছি, আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। ঝুড়িতে ডুমুরগুলো নিয়ে আস্তে আস্তে ডলে ডলে আমি ভালো করে ধুয়ে নেব ডুমুরগুলো। আমি ডুমুরগুলো ঝুড়িতে দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, এর ভিতরে বিচিটাও বের হয়ে গেছে, আর গায়ের খোসাটাও, কালো খোসাটাও পড়ে গেছে। এরকম করে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে ডুমুরটা খেতে বেশি ভালো লাগে। আমি এবার রান্নায় চলে যাব। ডুমুর রান্নার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমি চিংড়ি মাছগুলো এখানে 2 টুকরো করে নিয়েছি। আমি এবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। আমি ওই চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো ছোট ছোট আলু নিয়েছি। আর আমি এরকম করে কেটে নিয়েছি।
আমি এবারে আলুগুলো ভেজে নেব চিংড়ি মাছ ভাজা তেলের ভিতর দিয়ে। আমি আলুগুলো ভেজে নিয়েছি, এবার আলুগুলো উঠিয়ে নেব। আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি ওই তেলের ভিতর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জিরে ফোড়ন, দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন। আমি ওর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ বাটা। আমি 1.5 চামচ দিয়ে দিয়েছি। আমি এবার ওর ভিতর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর এর ভিতরে দিয়ে দিব আমি লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। আমি মশলার ভিতরে একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার ওর ভিতরে সেই ডুমুরগুলো দিয়ে দেব। আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এগুলো ভেজে নেব। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি ডুমুরগুলা। আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো যেটা দিয়ে দেবো, দিয়ে আমি আর অল্প একটু ভেজে নেব। আমি চিংড়ি মাছ দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমি এবার এর ভিতরে দিয়ে দেবো জল। আমি ডুমুরের জলটা দিয়ে দিয়েছি, আর আমি এভাবে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত ডুমুরটা ভালোভাবে সিদ্ধ হয়ে না যায়। আমি বেশ কিছুক্ষণ ধরে ডুমুরটা রান্না করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি ডুমুরটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন ডুমুরটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি ওই পর্যায়ে নিয়ে নিয়েছি 2 চামচ চাউলের গুঁড়া। আমি এই চাউলের গুঁড়াটা অল্প একটু জল দিয়ে গুলে নেব। আমি এই চাউলের গুঁড়াটা জল দিয়ে গুলে নিয়েছি। আমি এবার এর ভিতরে দিয়ে দেব চাউলের গুঁড়াটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাঁচামরিচ, হাফ চামচ গরম মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না। যেহেতু আমি এখানে চালের গুঁড়া দিয়েছি তার জন্য দেখুন ঝোলটা বেশ আটা আটা হয়ে গিয়েছে। আমার ডুমুর রান্না হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি ডুমুর চিংড়ির তরকারিটা অন্য একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। আর আপনারা এভাবেই বাড়িতে ডুমুর চিংড়ির তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।